তো যারা ডাউনলোড করার সময় কনফিউজ যে আমরা জেপিজি করতেছি নাকি পিএনজি করি, তো খেয়াল করেন এখানে কিন্তু সেভ করার সময় পিএনজি ইমেজটাই লেখা আছে। তার মানে কি এই ইমেজটা পিএনজি, আর যখন আপনারা পিএইচডিতে জেপিজিতে পাবেন তখন এখানে জেপিজি লেখা থাকবে। তো এখানে কিন্তু পিএনজি লেখা, তার মানে এই লোগোটা পিএনজি। বুঝতে পারছেন কিভাবে বুঝবেন আপনারা একটা ইমেজ যখন সেভ করি তখন পিএনজি নাকি জেপিজি? ওইটাকে আমাদেরকে আর পিএনজি করতে হবে না। তো আমি এটাকে ফার্স্টে আনলক করে দিলাম। তো আমি আপনাদের বলছিলাম গত ক্লাসে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা চাইলে কালার রেঞ্জের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা ব্লান্ডিং অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা এখান থেকে কুইক সিলেকশন বা ম্যাজিক কন্ট্রোল দিয়েও করতে পারি। তো আমি বললাম যে এই টেকনিকটা তো ফার্স্টে হচ্ছে আমরা বুঝতে পারবো না কোন টুলে আমার কাজটা ভালো আসবে, বা আমি কোন টুলটা ইউজ করলে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এই জন্য আমাকে 3-4টে স্টেপ ফলো করতে হয়। তো দেখি ফার্স্টে কোন স্টেপটা কাজ করে। আমি একটু জুম করি, এটাকে কপি করে একবার রেখে দিই। তো লাগে আপনি একটা লোগো ওপেন করলেন, ওপেন করার পর যেটা করতে হবে, যেখানে একটা দিয়ে শুরু করি, কালার রেঞ্জ দিয়ে শুরু করে দিই। কালার রেঞ্জ স্যাম্পল নিয়ে নিলাম, এখান থেকে শ্যাডো, তারপর হচ্ছে গ্রে স্কেল সিলেক্ট করলাম। এখানে সব কিছু আমার একদম ওকে আছে, যেহেতু অলরেডি আমি এই লোগোতে অনেকবার কাজ করে ফেলছি। তো আপনারা একটু ফোজিনেসটা একটু বাড়িয়ে দেখবেন ঠিকমতো এই এফেক্টটা আসে কিনা, বা এখান থেকে রেঞ্জটাকে একটু কম বেশি দিয়ে দেখবেন যে আপনার ইমেজটা কতটুকু ক্লিয়ার আসছে বা এখানে শো করে। আমি একটু রেঞ্জটা কমিয়ে দেখি, খেয়াল করেন এখান থেকে কিন্তু হাইলাইট হয় না। তো আমি যদি যে কোনো একটা এফেক্ট দিতে পারি, আমার ইমেজের উপর ডিপেন্ড করি। তো আপনারা দেখবেন আপনাদের ইমেজে কতটুকু পার্সেন্ট রাখলে আপনার ইমেজটা ভালো আসে। তো আমি এখানে ওকে করে দিয়ে দিলাম, আমার কালার রেঞ্জে সিলেকশন হয়ে গেল। তারপর যেটা করতে হবে, আমাকে মার্কস আইকনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে লেয়ার প্যানেল বা লেয়ার প্যানেল। এখান থেকে এই যে আইকনগুলো যদি আমি এটাতে ক্লিক করি, বা আমি এখানে যদি মাউসটা রাখি, অলরেডি হচ্ছে এই আইকনের নাম দিয়ে দিই অ্যাড লেয়ার মার্কস। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পর খেয়াল করেন আমার অলরেডি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন চাইলে আমি এই লোগোটা যে কোনো জায়গায় বসাতে পারবো। বা আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, আমাদের একটু কাজ ভেবেচিন্তে কাজ করতে হবে, বা বারবার দেখতে হবে যে ইমেজের এফেক্ট ঠিক আছে কিনা। এই জন্য আমি যে সলিড কালারটা নেই, সলিড কালারটা নিয়ে দেখি যে আমি যতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম বা হোয়াইট এরিয়াটা রিমুভ করতে পারলাম কিনা। এই তো মনে হলো কি যে ফার্স্টে যখন আমি কালারটা নেই তখন মনে হলো যে একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আর যখন আমি ব্ল্যাক বা অন্য কোনো কালার নিয়ে দেখলাম তখন কিন্তু এই যে হোয়াইট এরিয়াটা শো হয়, এখানে কিন্তু ভালো স্মুথলি আসে নাই এই যে সিলেকশনটা। তো এক্ষেত্রে আমি যেটা করি, এখান থেকে মাউসটাকে সিলেক্ট করে এই যে মার্কস যে লেয়ার, ওটাতে আমি থামলাইন এবং কন্ট্রোল লেয়ার প্রেস করে অ্যাক্টিভ করে দিই। কন্ট্রোল এবং ওই লেয়ারের মার্কস থামলাইনে আমি অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে সিলেকশন অথবা মডিফাই দেন কন্ট্রাস্ট ক্লিক করলাম, কারণ আমি চাই কি 1 পিক্সেল কম দেওয়ার জন্য। বারবার এই টেকনিকটাই ফলো করি। ওকে, তো যখন আমি 1 পিক্সেল কম দিলাম, আমার এই সিলেকশন থেকে ভেতরে 1 পিক্সেল কমে গেল। তারপর যেটা করবো, আমি যেহেতু আমার সিলেকশনটা হচ্ছে লোগোতে, আমি ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে দিব। তো শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, আমার সিলেকশনটা এখন বাইরে চলে গেল। আপনাকে মেকশিওর করতে হবে যে আমার ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কিনা, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল, আমার যে মার্কসটাও ব্ল্যাক। এই জন্য আমি এই অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করব। তো এখন যেটা হলো, কন্ট্রোল ডি দিয়ে দিই, দেখি কী কাজ করলাম। এই যে ফার্স্টে ছিল আপনার যে এরিয়াটাতে কিন্তু স্মুথলি নেয় নেই সিলেকশন, বা একটা হোয়াইট একটা এরিয়া শো হয়েছিল। এখন কিন্তু ওই হোয়াইট এরিয়াটা নাই, দ্যাটস মিন আমার সিলেকশনটা একদম পারফেক্টলি হয়ে যায়। তো আপনি খেয়াল করবেন, যদি আপনার সিলেকশনটা কালার রেঞ্জে হয়ে যায়, তখন তো হচ্ছে আপনাকে ব্লান্ডিং অপশনে যেতে হবে না, অথবা ম্যাজিক ওয়ান টুলেও যেতে হবে না, ঠিক আছে। আর যদি দেখি যে আমার ইমেজ বা আমি যে লোগোটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যে কালার রেঞ্জটা ছিল, ওই কালার রেঞ্জে কাজ করে নাই, তারপর আমাকে যখন কাজ করবে না, তখন চলে যাবো আমি ব্লেন্ডিং অপশনে।
তো ব্লেন্ডিং অপশনে যদি কাজ না করে তখন চলে আসবে আবার ম্যাজিক ওয়ান টুলে। এভাবে আপনার 3-4টা টুলস চেঞ্জ করে দেখবেন কোন টুলসের কাজ লোগোতে ভালো এফেক্ট আসে। তো এইভাবে আপনারা রিমুভ করতে পারেন। বাট অনেক সময় দেখা যায় লোগোটা টেক্সট এবং আইকন না, শুধুমাত্র আইকনে আমি যে কোনো একটা লোগো লিখে সার্চ করি, অনেক বিজনেস কার্ডের জন্য কিন্তু এই ধরনের মানে হচ্ছে শুধু আইকন টেক্সট ছাড়া শুধু আইকন বা আমরা বলতে পারি ইমেজি টাইপের লোগো দেওয়া থাকে। তো আমরা এগুলোকে মাস্কট লোগো বলি। যখন লোগোর ক্লাস হবে তখন আপনাদেরকে আরও ধারণা দেওয়া হবে। এখান থেকে আমি যে কোনো একটা লোগো নিতে পারি। ট্রান্সপারেন্টগুলো একটু সিলেক্ট করে দেখি। মাস্কট লোগো আমি চাইছিলাম শুধু ইমেজের লোগোটুকু আসবে, এই জন্য আমি মাস্কট লিখে দিলাম, আমার শুধু মাস্কট লোগোগুলো চলে আসলো। হয়তো বা এটা পিএনজি, আমি জানি না এটা, হ্যাঁ এটা পিএনজি ইমেজ, তো সবগুলো ছিল পিএনজি ইমেজে। তো আমি চাই জেপিজি একটা হোক, জেপিজি হলে কাজ করা যাবে। আপাতত আপনাদের বিজনেস কার্ডের লোগো নিয়ে টেনশন করতে হবে না, কারণ ক্লায়েন্ট আপনাদের লোগো দিয়ে দিবে। সকলে পিএনজি আসতেছে, বাট আমি পিএনজি চাই না, আমি জেপিজি ইমেজগুলো চাই। মাস্কট লোগোতে লোগো ডিজাইনে দিয়ে দিই, মাস্কট লোগো আর লাগবে না। এখান থেকে একটা নিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে কাজ করি। এখান থেকে কিভাবে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি চাইছিলাম ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু হোক বা হচ্ছে গ্রিন রেড এই টাইপের হোক। আমি যদি ব্লেন্ডিং অপশনের জন্য আমি আপনাদের যেটা বলতে চাই যে ব্লেন্ডিং অপশনে একটা খেয়াল করেন, যেখানে গ্রেটা আমি সিলেক্ট করি তখন কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক হচ্ছে একটা গ্রেডিং কালার থাকবে। আমি যদি এই গ্রেটাতে ক্লিক করি, রেড গ্রিন তারপর হচ্ছে ব্লু, অনেক কিছু কিন্তু এখানে আরও পাওয়া যায়। তো যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দেখি কি আমার হোয়াইটে, তখন হচ্ছে আমি গ্রেটাকে সিলেক্ট করতে পারি। আমার যদি লোগোর ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট থাকে তখন আমি এখান থেকে গ্রেটা সিলেক্ট করব। আর যদি লোগোর বা হচ্ছে যে ইমেজটা আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, এটা যদি হয় রেড ব্যাকগ্রাউন্ড তখন হচ্ছে আমি রেড কালারটা সিলেক্ট করব। তখন খেয়াল করেন ব্ল্যাক এবং রেড। যদি গ্রিনটা সিলেক্ট করি, গ্রিন ব্ল্যাক, সবসময় কিন্তু ব্ল্যাকটা থাকবে। তো আমি ভাবলাম যে এটা ব্লু নিয়ে আসলে ভালো হতো। এখান থেকে যদি ব্লু কালারটা রিমুভ করে দিতাম তো দেখা যায় যে পুরোটা ব্লু চলে যেত, বাট এই ইমেজের জন্য এফেক্টটা না। তো আপনাকে বুঝতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন হচ্ছে কখন হচ্ছে আমি কালার রেঞ্জ দিয়ে করবো বা ব্লান্ডিং অপশন কখন করতে পারি। এই ইমেজটার ক্ষেত্রে কিন্তু আমরা ব্লান্ডিং অপশন অথবা কালার রেঞ্জ করতে পারবো না,
বা আমি এখানে ম্যাজিক কন্ট্রোলটাও কাজ করতে পারবো না, কারণ ম্যাজিক কন্ট্রোল শুধুমাত্র সলিড কালারগুলো নেই, বা হচ্ছে যে এক কালার যে ডিজাইনগুলো বা ব্যাকগ্রাউন্ডটা শুধু ওই কালারটা নেই। তো আমি এখান থেকে চাইলে কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে নিয়ে করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলি, এই তো পুরোটার ব্যাকগ্রাউন্ড আমার সিলেক্ট। তারপর এখান থেকে যেটা করতে হবে, এই যে কাজ, আমাকে মাঝখান থেকে আবার ডট দিয়ে মাইনাস করতে হবে। কাজ করার সময় ছোটো বড়ো করে করতে হবে। তারপর যেটা দেখি এখান থেকে এক্ষেত্রে লোগোটাকে পেন টুলে রিমুভ করলে ভালো হতো। তারপর আমি আপনাদের কুইক সিলেকশনটাও দেখাই, 2টা টুলস বা 3টা টুলস দিয়ে কীভাবে কাজ করবেন। যখন আমি সিলেকশন থেকে বেশি নিয়ে নিই তখন আবার কি আমি করি, অল্টার প্রেস করে এটাকে রিমুভ করি। খেয়াল করেন আমি এখন হচ্ছে এখানে প্লাস কার্সারটা, আমার যে সিলেকশন টুল প্লাস কার্সারে আছে, যদি আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখি তখন কিন্তু কি প্লাসটা মাইনাস হয়ে যায়। এই যে প্লাসটা মাইনাস হয়ে গেল। যখন আমরা মাইনাসটাকে সিলেক্ট করে কোনো জায়গায় সিলেকশন করি তখন ওই সিলেকশন থেকে মাইনাস হয়, আর যখন আমরা শুধু ক্লিক করে যাই তখন প্লাস হয়। তো আমি এখন চাই, সরি, কন্ট্রোল জেড। তো আমি মনে করি এই টুলস দিয়ে কাজ হবে না, তারপর নিতে পারি। যদি সিলেকশন হয়ে যায়, আমি এই লোগোটা হচ্ছে অন্য কোনো লোগো নিলে ভালো হতো, বা অন্য কোনো ইমেজের ক্ষেত্রে যদি আমি স্পেস সিলেকশনটা দেখাতাম তখন মনে হয় যে ভালো হতো। তারপর মনে করেন যে আমি এই সিলেকশন করে ফেললাম, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু মাইনাস করে দিই, এই আমার সিলেকশন হয়ে গেল। যখন দেখবো যে কোনো ইমেজ থেকে আমি কালার রেঞ্জ পারি না, কালার রেঞ্জ দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে পারি না, অথবা ব্লান্ডিং অপশনে কাজ করে না, অথবা ম্যাজিক কন্ট্রোলে কাজ করে না, তখন আমরা কুইক সিলেকশন টুল নেই। আর এই ইমেজের ক্ষেত্রে যদি ভালো এফেক্ট না আসে, আমরা অন্য ইমেজের ক্ষেত্রে কুইক সিলেকশন টুলটা কাজ করতে পারি। তারপর আমি দেখি কী করলাম কাজ, আমি এটাকে বাইরে সিলেকশন করলাম। টোটালটাই হচ্ছে আমার বাইরে। কীভাবে বুঝবো যে আমি সিলেকশনটা বাইরে নিলাম নাকি হচ্ছে ভেতরে নিলাম? খেয়াল করেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে এরিয়া, এই এরিয়াটাতে কিন্তু সিলেকশন, দ্যাটস মিন আমার সিলেকশনটা এখন ব্যাকগ্রাউন্ডে। তো আমি এটাকে কনভার্ট করে ফেলি, কন্ট্রোল শিফট আই। এখন কি আছে, আমার সিলেকশনটা শুধু লোগোতে। তো আমি ডিরেক্টলি কী করি, এখান থেকে লেয়ার বা মার্কসটা অ্যাড করে দিই। মার্কস অ্যাড করার পর যেটা হয়, খেয়াল করেন এখন এখান থেকে যদি আমি রিমুভ করতাম তাহলে ভালো আসতো। লোগোটাই ছিল, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আপনাদের দেখে কী কাজ করলাম। লোগোটা ছিল শুধু হোয়াইট এবং এই গ্রে কালার, বা হচ্ছে কিছুটা ব্ল্যাকিশ। তো এই দুইটা কালার ছিল। এখন কিন্তু পুরো যে পার্পল কালারটা রিমুভ হয়ে যাবে। আমি এখানে মার্কস আইকন অ্যাড করার পর পুরোটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো আপনারা চাইলে, যে অনেক ইমেজে থাকবে যে কালার নেস কাজ করে না, বারবার বলতেছি, তখন এই টেকনিকটা ফলো করতে পারেন ব্যাকগ্রাউন্ডের রিমুভের ক্ষেত্রে। তো আমরা যে প্রোডাক্টসগুলো অনেক সময় যে ফাইবারে আমরা যে ইমেজগুলো পেয়ে থাকি বা গিগ হিসেবে ইউজ করতে পারি, যে প্রোডাক্ট রিলেটেড ইমেজ, আমরা কীভাবে ওই প্রোডাক্ট ইমেজগুলো ভালো
আরও পারফেক্টলি খেয়াল করুন, এখানে কিন্তু পারফেক্টলি আসে নাই। আমি একটা কালার নিই, সলিড কালার, এটাকে ব্ল্যাক নিয়ে দেখেই আপনাদের কী কাজ করলাম। মোটামুটি মনে হচ্ছে ভালো, বাট এখানে একটু খেয়াল করে যে অনেকটা কিন্তু হাইড হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ, সরি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে স্মুথলি মনে হলো কি এত ভালো পারফেক্ট আসে নাই। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে শুধু রেঞ্জ না, কালার রেঞ্জ না, বা হচ্ছে ব্লান্ডিং অপশনও না, আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি যখন আপনাদের পেন টুলের কাজ নিই তখন কিন্তু বলছিলাম যে এই পেন টুল দিয়ে আমরা শেপও ক্রিয়েট করতে পারি, কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং বিভিন্ন প্রোডাক্ট ইমেজে। আমি এখানে ফাইবার থেকে আপনাদের জন্য কয়েকটা গিগ থাম্বনেল নিয়ে আসছিলাম। তো থাম্বনেলগুলো আমরা একটু ফলো করলে বুঝতে পারবো কী কী ইমেজ আমরা ফাইবারে দিতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য। এখানে প্রোডাক্টের অনেক ইমেজ দেওয়া, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে কসমেটিক রিলেটেড প্রোডাক্ট দেওয়া, তারপর হচ্ছে এখানে ওয়াশ দেওয়া আছে, বা আমরা যখন প্রোডাক্ট লিখে সার্চ করি অনেক ধরনের প্রোডাক্টস পাবো। হতে পারে আপনার প্রোডাক্টসটা হচ্ছে কোনো জুয়েলারি বা হচ্ছে কসমেটিক, হতে পারে কোনো হচ্ছে কি বলা যায় বোতল, হতে পারে শুজ, হতে পারে ব্যাগ, হতে পারে বা চেয়ার, সোফা, টেবিল, যে কোনো কিছু হতে পারে। মানে একটা ইমেজ থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ক্লিপিং পাথের মাধ্যমে। আমরা অনেকেই ক্লিপিং পাথের কাজ পারি, অনেকে হচ্ছে পারি না, অনেকে শুধু কুইক সিলেকশন টুল, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেকশন করে নিই। তো আমার কাছে মনে হয় যে সব থেকে ভালো হচ্ছে পেন টুল। বাট আমি বলবো কি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো টুলস নেই যে শুধু এই টুলসটা দিয়ে এই ইমেজটার কাজ করতে পারবো। আমি যে কথাগুলো বলতেছি একটু ফলো করবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো টুলস নেই। আপনাকে আমি যদি শুধু বলি যে পেন টুল দিয়ে রিমুভ করতে পারবেন, আপনি চাইলেও পারবেন না শুধুমাত্র পেন টুল দিয়ে সব ইমেজকে রিমুভ করতে, বা আপনি শুধু পারবেন না ম্যাজিক ওয়ান টুল দিয়ে সব ইমেজ রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, অথবা কুইক সলিউশন টুল। এই জন্য আপনাদের 3-4টা দেখানো হয় যে আপনারা এই 3-4টা কাজ করে দেখুন একটা ইমেজের ক্ষেত্রে, যে যদি আমার এই ইমেজের ক্ষেত্রে পেন টুল হয় ভালো, তো আমি পেন টুল দিয়ে রিমুভ করবো। আমার কথা হচ্ছে এন্ডিংটা যেন ভালো আসে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা যেন হয় ভালো করে। তো দেখি আমি একটা প্রোডাক্টস নিয়ে আসছিলাম আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানোর জন্য, বা আমি চাইলে সার্চ করতে পারি, কী লিখে সার্চ করা যায়। সোফা ইমেজ দিয়ে সার্চ করছিলাম, অনেক সোফা ইমেজ আসলো, এগুলো দিয়েও বোঝাতে পারি, অথবা বোতল ইমেজ দিয়েও বোঝাতে পারি, বা অথবা প্রোডাক্টস, শুজ, এগুলো লিখে সার্চ করতে পারি। তো আমি এখন চেয়ার অথবা সোফা, আমি এখানে চেয়ার ইমেজ একটা নিয়ে আসছিলাম, এখান থেকে চাইলে টুলসে গিয়ে আমি লার্সি দিয়ে ভালো একটা কোয়ালিটির ইমেজ নিয়ে আসি। একটু সার্চ করতে সময় লাগবে আমার, আমি আপনাদের আপাতত ওই সোফা দিয়ে ওই চেয়ারটা দিয়ে কাজ করি। একটা জিনিস খেয়াল করুন, কেন আমরা বললাম যে আমরা পেন টুল অথবা অন্য কোনো টুল দিয়ে কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। আপনি যদি এখানে ম্যাজিক ওয়ান টুলটা কাজ করেন, আমি এটাকে একটু জুম করি, সেভ হবে না। খেয়াল করে যখন আমি সেভ করি তখন আপনাদের বলছিলাম যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ হচ্ছে কিনা আমরা কীভাবে বুঝবো। এখানে WABP দেখা, তো এটা একটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ হবে না। আমাকে কাজ করতে হলে এটাকে কপি করে কাজ করতে হবে, মানে এই ইমেজটাকে কপি করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি এটাকে কপিও করতে পারি, এখান থেকে কপি করে এই ফোল্ডারে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-T দিয়ে সিলেকশন করে আমি ইমেজটাকে একটু বড় করে দিলাম। আগের যে ইমেজগুলো ছিল আমি এটাকে হাইড করে দিলাম। এই তো একটু খেয়াল করেন, ইমেজটা আমি একটু জুম করলাম, আপনারা আমাকে একটু আইডিয়া দেন যে এই ইমেজটার ক্ষেত্রে আমি কোন টুলসটা দিয়ে কাজ করলে পারফেক্ট সিলেকশন আসবে। আমাকে যে কেউ একজন বলো যে এখানে যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করি হবে কি না, বা কালার রেঞ্জ হবে কি না,
অথবা ব্লেন্ডিং অপশন হবে কিনা, কাজ করবে কিনা, যে কেউ একজন বলতে পারেন আমাকে। এই তো ইব্রাহিম যে বললেন, একটু ব্যাপারটা খেয়াল করে, আমরা যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে করি, তখন আমরা জানি ম্যাজিক কন্ট্রোলটা সবসময় কালার রিসোর্স নিয়ে কাজ করে। তো এখানে একসঙ্গে আপনার সোফা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেবে। আমি যত বেশি সময় নিয়ে কাজ করবো তারপরে কি পারফেক্ট সিলেকশন আসবে না। আর যদি আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে করি, তারপরে কি এই যে এখানে একটা আমি একটু জুম করে দেখাই, আপনার বুঝতে পারবেন না। এই যে সোফা এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটো একদম সিমিলার হোয়াইট। আর যদি আমি এখান থেকে চাই যে আপু তো বলছিল যে হোয়াইট কালারটা রিমুভ করা যাবে, এক্ষেত্রে যে জামালটা হয় ব্লেন্ডিং অপশন গিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই বা এখান থেকে হোয়াইট এরিয়াটা যদি আমি রিমুভ করতে চাই, খেয়াল করে আমি কিছু পরিমাণ কম দিয়ে দেখলাম কি এই যে আমার ইমেজ থেকে অংশটা নিয়ে নিল। তার মানে ব্লেন্ডিং অপশনও কাজ করবে না। আপনারা চাইলে যদি বলেন এখান থেকে আমরা কালার রেঞ্জ নিয়েও করতে পারবো, না কালার রেঞ্জ নিয়েও হবে না। তার মানে এই টুলসগুলো দিয়ে আমি পারবো না, আমাকে পেন টুলের সাহায্য নিতে হবে। তো পেন টুল দিয়ে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো একটু দেখি আমরা। এটাতে ভালো পিকচার শো হয় না, আমি জানি না, আমি নিজে এরিয়াগুলো ভালো করে দেখতেছি না। তারপরে করা যাবে, এই ইমেজটা করতে পারি, বা আমার কাছে একটা ছিল এই ইমেজটাও হোয়াইট, আমি চাইলে এটাতেও করতে পারি। আমি একটু নিয়ে আসি, এই যে এটাও কিন্তু হোয়াইট। এটার ক্ষেত্রেও কিন্তু সেম কথা যে ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল, ব্লেন্ডিং অপশন অথবা কালার রেঞ্জ দিয়েও হবে না, কারণ এই ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা একদম সিমিলার। তো আমাকে যেটা করতে হবে পেন টুলে। তো আমরা পেন টুলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমাকে ফার্স্ট খেয়াল করতে হবে যে এখান থেকে শেপ নাকি পাথ সিলেক্ট করতে হবে। আমি আপনাদের বলে দিয়েছিলাম যখন আমরা শেপে কাজ করব তখন শেপটা সিলেক্ট থাকবে, আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন আমাদেরকে পাথটা সিলেক্ট করতে হবে। তো পাথটা সিলেক্ট করে দিলাম, এখন আমি কাজ করা শুরু করে দিই। আপনাদের পেন টুলের ক্লাস নিয়েছিলাম, আপনারা ভালো করে জানেন কীভাবে কাট করতে হয়, কীভাবে আমরা কাস্টমাইজ করব পেন টুল থেকে। আমি এতটুকু জুম করে কাজ করি। আর আপনারা সবসময় পেন টুলে যখন সিলেকশন নেবেন তখন যে জিনিসগুলো ফলো করতে হবে, একটু জুম করে কাজ করতে হবে। আর জুম করে কাজ করার সময় যে আপনারা এরিয়াটা সিলেকশন করবেন সবসময় 1 পিক্সেল কম নিয়ে কাজ করবেন, তো দেখা যায় যে একটা ভালো সিলেকশন আসে। আমি সবসময় এই ওয়েটা ফলো করি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি জুম করি, জুম করে দেখি এতটুকু থাক। আমি যে কোনো একটা অংশ থেকে শুরু করে দিই। আমি এখানে ক্লিক করে এতটুকু অংশ থেকে শুরু করে দিলাম। তো আমি চাই এতটুকু অংশ কাট করব, তো একটা ক্লিক করে ছেড়ে দিলাম। দেন যে নেক্সট ক্লিকটা করব, পরে না ছেড়ে আমি এভাবে মুভ করে যতটুকু দরকার আমি কার্ভ করে দিব। কার্ভ করা যখন পারফেক্ট হয়ে যাবে তখন ছেড়ে দিলাম। এই অংশটাকে ডিলিট করতে হলে আমাকে অল্টার এবং পয়েন্টে ক্লিক করতে হবে। যখন আমাকে সামান্য কার্ভ করতে হবে আমি কার্ভ করে দিলাম। অনেক বড় একটা ইমেজ, এই জন্য আমি তাড়াতাড়ি করতে হবে এবং আপনাদেরকে এত ভালো সিলেকশন মেবি আমি পারবো না দেখাতে, আমি ট্রাই করব। আপনারা জুম করে কাজ করবেন, ঠিক আছে? এখানে যেটা হলো ইমেজের রেজলিউশনও ভালো না, তাই খুব বেশি জুম করলে পিক্সেলগুলো তো ফেটে যায়। এই জন্য আমি কিছু কম কম জুম করে কাজ করি। এবং 1 পিক্সেল কম নিয়ে সিলেকশন করি। আপনারা সঙ্গে সঙ্গে ট্রাই করতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা ইমেজ নিয়ে, প্রোডাক্টসের ইমেজ নিয়ে ট্রাই করতে পারেন আমার সঙ্গে।
অংশটুকু নেই, এই অংশটুকু কিন্তু আমার চেয়ারের অংশ, আমি নিয়ে নিলাম। হয়তোবা এতটুকু অংশ আমার চেয়ারের, তাই না? আমি এগুলো একটু নিয়ে নিই, সেটা করতে হবে, একটু জুম করে দেখি। হ্যাঁ, এতটুকু অংশ আমার চেয়ারের, তো আমি নিয়ে নিই। যখন একটু কার্ভ হয় তো আমি একটু মুভ করে দেখি কতটুকু কাট করা যায়। কতটুকু সিলেকশন হলো দেখুন। ওকে, আর হচ্ছে অনেকগুলো অংশ বাকি আছে। এতটুকু অংশ আমার অলরেডি সিলেক্ট করা শেষ, এখন বাকিটুকু করে ফেলি। জি বলুন। একটা নিউ লেয়ারে কি ছিল? না, এটা হচ্ছে আমি এই ইমেজে কিন্তু কাজ করতে পারবো। আমি যে পেন টুলে নিতেছি, এই ইমেজটাতে সিলেক্ট করে দেখি কি করি। ইন্ডেক্সে করা যায়, বুঝে নেই। এই যে, তো খেয়াল করে আমি যেখান থেকে শুরু করছিলাম না, ফার্স্ট যে ক্লিকটা দিয়েছিলাম, মানে আমার স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল, আমি আবার পুরোটাকে সিলেকশন করে খেয়াল করুন কী করলাম,
এই পুরোটা ইমেজকে আমি পেন টুল দিয়ে এভাবে সিলেকশন করে একদম ফার্স্ট পয়েন্টে এসে শেষ করলাম, মানে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এক করে দিলাম। তো আপনাদেরকে হচ্ছে পেন টুলে যখন সিলেকশন করবেন, যেখান থেকে শুরু করেন পুরোটাকে সিলেকশন করে আপনাকে সেখানেই শেষ করতে হবে। তো মোটামুটি হচ্ছে আমার পেন টুল দিয়ে পাতে সিলেকশন শেষ। তারপর যেটা করতে হবে, আমাকে অলরেডি পাতে একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমি পাতের লেয়ারে এসে চাইলে এখান থেকে এটাকে কন্ট্রোল এবং এই যে থাম্বলাইন আমি একসঙ্গে ক্লিক করতে পারি। তো ক্লিক করলে কি হয় খেয়াল করেন, এই তো পুরোটা হচ্ছে আমার সিলেকশনে চলে আসলো। তো আমার এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাতে সিলেকশন নাকি আমার ইমেজে সিলেকশন, এটাকে হচ্ছে শেয়ার করার জন্য আপনি যখন ব্যাকগ্রাউন্ড আউটপুটের দিকে খেয়াল করবেন তখন দেখবেন যে বাইরে সিলেকশনটা। তো আমাকে যেটা করতে হবে, এখন আমি বুঝে গেলাম যে কি আমার ব্যাকগ্রাউন্ডের সিলেকশন। তো আমি এটাকে কনভার্ট করে দিই কন্ট্রোল শিফট আই দিয়ে। এখন খেয়াল করুন তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই সিলেকশনটা নাই, তার মানে শুধু আমার ইমেজে এখন সিলেকশন। তো এখান থেকে আমি যখন পাথে গিয়ে আমি কাজ করলাম লেয়ারে এবং ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারে আমি কাজ করি, পুরোটা পেন টুলে সিলেকশন করি, দেন চলে যাই পাতে যাওয়ার পর এখানে এসে থাম্বলাইন এবং কন্ট্রোলে যেভাবে আমরা একটা সিলেকশনকে অ্যাক্টিভ করি, সিলেকশন করে তো আমি চলে আসলাম আবার লেয়ারে আসার পর যেটা করব, এখান থেকে সেম ওয়ে মার্কসটাকে অ্যাড করে দিব। তো আমি মার্কস অ্যাড করে দিলাম। মার্কস অ্যাড করার পর কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন দেখি তো কতটুকু পারফেক্ট আমি কাজ করলাম। এখান থেকে সেম ওয়েতে সলিড কালার নিলাম, এই তো মোটামুটি হচ্ছে আমার একদম মোটামুটি না বলবো যে হ্যাঁ একদম পারফেক্ট আমার, কিন্তু এখানে স্মুথনেস ঠিক আছে বা হচ্ছে কোনো হোয়াইট এরিয়া নাই, একদম পারফেক্টলি সিলেকশন করতে পারলাম। তো এই কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই কাজ এটাকে কপি করে রেখে দিই, কারণ হচ্ছে এটা আমার পেন টুলের কাজ রেখে দিলাম। এখান থেকে আমি মার্কসটাকে ডিলিট করে ওই ইমেজটাকে পেয়ে যাব। তো আমি যদি এই কাজটা পেন টুলে না করে যদি ম্যাজিক টুল দিয়ে করতাম বা কুইক সিলেকশন টুল দিয়ে করতাম, আমি একটু ব্রাশটাকে বড় করে দেখি কাজ করা যায় কিনা, এইভাবে সিলেকশন করলাম। তো যখন আমার এরিয়াগুলো ছোটো থাকবে তখন আমি ব্রাশটাকে একটু ছোটো করে দেবো। এতটুকু সিলেকশন করার পর যেটা করব, ব্রাশটাকে একটু ছোটো করে দিই। যখন আমি সিলেকশন থেকে বেশি নিয়ে নেব তখন কিন্তু আমাকে মাইনাস করতে হবে। আমি মাইনাস করার জন্য একটু হচ্ছে কুইক সিলেকশন টুলটা ছোটো করে নিই এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, খেয়াল করে আমার মাইনাস হয়ে গেল চিহ্ন, আমি এতটুকু মাইনাস করে দিলাম। আমি শুধু ইমেজে সিলেকশন করি, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু সিলেকশনটা করতে পারতাম। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে করবেন নাকি হচ্ছে ইমেজে করবেন। যখন এরিয়া আমার ছোট তখন কিন্তু আমি ব্রাশটাকে ছোট করে দিলাম। আমি খুব বেশি সময় নিয়ে করলেও কি এই সিলেকশনতে আসতো, আপনারা একটু সময় নিয়ে করবেন, দেখবেন যে কতটুকু ভালো সিলেকশন এরিয়ায় নেওয়া যায়। আমি যতটুকু ট্রাই করছি, আমার এই অংশটুকুই সিলেকশন, এখান থেকে মোটামুটি আমার সিলেকশন কমপ্লিট হয়ে গেল। তো আমি এই সিলেকশনটা করলাম কি দিয়ে, আমি একই ইমেজ আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখন কাজ করব। আমার সিলেকশনটা যেহেতু ভেতরে করলাম তাই আমাকে কনভার্ট করতে হবে না, আর যদি আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতাম তাহলে আমাকে কনভার্ট করতে হতো কন্ট্রোল শিফট আই দিয়ে। তো আমি ইমেজে সিলেক্ট করার পর এখান থেকে মার্ক সেট করে দিই। এখন দেখুন তো কী কাজটা করলাম, আমি যে সিলেকশন করলাম এখান থেকে কিন্তু যে হোয়াইট এরিয়াটা শো হয়। তারপর অনেকে বলবেন যে হ্যাঁ এটাকেও কিন্তু কাস্টমাইজ করা যায়। আমি যদি কাস্টমাইজ করতে চাই 20 ভার্সনে, মানে হচ্ছে ফটোশপ 20-তে সিলেকশন এবং মার্কস নামে একটা অপশন থাকবে প্রপার্টিসে গিয়ে। তো আমাদের যাদের হচ্ছে 20 নেই, আমরা এই কাজটাকে অন্য ওয়েতে করতে পারি। এখান থেকে মার্কস আইকনটা সিলেক্ট করে উইন্ডো থেকে
প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর দেখি কিছু করতে পারি কি না ইমেজটা। তার আগে একটু আমি হচ্ছে জুম করে নিই, আবার করি উইন্ডোজ, প্রপার্টিস এবং মাস্ক এইজ। আচ্ছা, তো এখান থেকে যেটা করতে পারি আমি একটু স্মুথনেস দিতে পারি, ফেদারটাকে একটু বেশি দিতে পারি। তো একটু স্মুথ দিয়ে দেখি কী হয়, খেয়াল করে। বা আমি চাইলে এই চেঞ্জটাকে আপনাদের কপি করে দেখাতে পারি যে এটা কী ছিল এবং কী চেঞ্জ হলো। এই ছিল আপনাদের পেন টুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কীভাবে আমি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এই লেয়ারটাতে, এটাকে আমি হাইড করে দিলাম। আর এটা ছিল আমার কুইক সিলেকশন টুল দিয়ে কাজ। তো কুইক সিলেকশন টুল দিয়ে যখন কাজ হয় নাই, তো আমি এটাকে চাইলাম যে আরেকটু চেঞ্জ করা যায় কিনা বা একটু ভালো এফেক্ট আসে কিনা, এই জন্য আমি কিন্তু কপি করলাম এবং এটাকেও হাইড করে দিলাম। তো এখানে এসে আমি প্রপার্টিসে কাজ করতে পারি। এখানে এসে প্রপার্টিসটাকে সিলেক্ট করে মাস্ক অ্যাড করে দিতে পারি। মাস্ক করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে যে কোনো একটা কালার দিতে পারি। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধু ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিই। একটু ফেদার বা একটু হচ্ছে স্মুথনেস আমার ইমেজের উপর ডিপেন্ড করে এটাকে করতে হবে, মানে হচ্ছে ইমেজ যতটুকু হোয়াইট এরিয়া থাকবে ততটুকু স্মুথ। এখান থেকে কন্ট্রাস্টটা আর এখান থেকে শিফটটা একটু কম নেই। আপনারা একটু চেঞ্জ করে দেখবেন আপনাদের যে কতটুকু দিলে ইমেজটা ভালো আসে। তো আমি এটাকে ওকে করে দিই, একটু ইমেজটা ওপেন একটু জুম করে দেখলাম আপনাদের। এটা ছিল আমার কুইক সিলেকশন, বাট আমি প্রপার্টিসে গিয়ে কিন্তু স্মুথের কাজ করলাম। তো আমি এটাকে অফ করে এটাকে অন করে খেয়াল করে, বুঝি না, আবার বলুন। আইবিএফও আপনি আবার কোয়েশ্চনটা করেন, আমি বুঝি নাই। আচ্ছা, তো খেয়াল করে এটা ছিল শুধু কুইক সিলেকশন টুল দিয়ে, বাট এখানে স্মুথ ছিল না। তো আমি যখন ফেদার এবং স্মুথে কাজ করি তখন এই এফেক্টটা আসে, অনেকটা ভালো। তারপরে খেয়াল করেন যে এই জায়গাটায় কিন্তু এই যে সিলেকশনটা এটা কিন্তু পারফেক্ট আসে না, বা এখানে কিন্তু স্মুথ না। যতই আমি স্মুথ এফেক্ট দিই তারপরে কি আমার ইমেজটা ভালো মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। তো এক্ষেত্রে কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে আমার পেন টুল। এটাকে আমি যতই জুম করি আপনি খেয়াল করবেন যে একটা এখানটা হচ্ছে আপনার ইমেজের রেজলিউশনের জন্য পিক্সেলটা শো করে, বাট এইভাবে রাখি, খেয়াল করেন তো আমার পুরোটা ইমেজ একদম পারফেক্টলি সিলেকশন হলো। তো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তখন হচ্ছে কয়েকটা এতে আপনাকে কাজ করতে হবে। আবার বলতেছি যে আপনারা ইমেজটা দেখার পর ডিসাইড করতে হবে যে আমি কোন এতে কাজ করলে ভালো হবে। এটা একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় যাবে আপনাদের, একটু সময় তো লাগবে আপনার কাজ করার সময়। আপনারা বারবার ট্রাই করবেন কোন টুলে কাজ করলে আমার ভালো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়। যে আমি আপনাদের জন্য এটা শুরুতে একবার বলছিলাম, আবারও আমি আপনাদের বলে দিই যে ফাইবার থেকে আপনাদের যাদের ফাইবারে গিগ আছে বা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে ওইখান থেকে কিন্তু রিসার্চ করে দেখতে পারেন যে ফটো এডিটিং বা ফটো রিটাচের অনেক গিগ থাকবে। ওইখান থেকে ভালো ভালো যাদের কাজ বা ওইখান থেকে আমি কিছু থাম্বনেইল এখানে সেভ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই শেয়ারটা কেন করলাম বা এই জিনিসটা শেয়ার না করলে কী হতো আমি একবার বলি আপনাদের। আমরা যে হচ্ছে ইমেজগুলো নিয়ে কাজ করব, আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কোন কোন ইমেজ নিলে ভালো হবে বা কোন ইমেজ নিয়ে গিগ থাম্বনেইল করলে ওইটা ভিউ হয় বা হচ্ছে ক্লায়েন্টের এসে নক করবে, টোটালটা হচ্ছে একটা ক্লায়েন্ট প্রজেক্ট হ্যান্ডেল করার মতো। ওই প্রফেশনাল মানের ইমেজগুলো বা ওই ভালো টাইপের ইমেজগুলো দিয়ে আমরা কাজ করার জন্য কিন্তু আমি আপনাদের গিগ ইমেজগুলো শেয়ার করলাম। তো আপনারা সার্চ করে প্রোডাক্ট ইমেজ দিয়ে যদি সার্চ করেন অনেক প্রোডাক্ট রিলেটেড ইমেজ পাবেন। তারপর যেটা করতে পারেন কসমেটিকের যে এই ধরনের প্রোডাক্টসগুলো আপনারা ক্লিপিং পাথ করে কাজ করবেন। এই টোটালটাই হচ্ছে একটা ক্লিপিং পাথে। বা আপনি যদি চান পেন টুলে না পারেন, আপনাদেরকে আমি ম্যাজিক ওয়ান টুল বলে দিলাম কীভাবে কাজ করতে হবে, কুইক সিলেকশন টুল বলে দিলাম, তারপর যেটা বলছিলাম ব্লান্ডিং অপশন, কালার নিচ, মানে হচ্ছে আপনাকে কোনো রুলস দেয় নাই, আপনি যে কোনো ইমেজ দিয়ে যে কোনো টুলস দিয়ে যে কোনো ওয়েতে, আমার কথা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো করে ট্রান্সফার হয় বা হচ্ছে ট্রান্সপারেন্ট হয় বা পিএনজি হয় ফরম্যাটটা। তো আপনি যে কোনো টুলে কাজ করবেন। তো তারপর আমি আপনাদেরকে বলে দিই যে এই ধরনের প্রোডাক্ট রিলেটেড ইমেজগুলো সবথেকে ভালো হয় হচ্ছে পেন টুলে।
যদি খুব বেশি অবজেক্ট থেকে থাকে একটা ইমেজে, লাইক চেয়ার, এটা পারবেন। বাট আপনাদের আরও কিন্তু অনেক লোগোর অবজেক্ট দেখানো হয়েছে, কীভাবে আমরা লোগো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, বা আরও কিছু ইমেজ আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে অনেক ধরনের কিন্তু এখানে প্রোডাক্টস আছে, যেগুলো দিয়ে আমরা মানে হচ্ছে ভালো হাই কোয়ালিটির ইমেজ নিয়ে এসে ট্রান্সফার করে আমরা এইভাবে গিগ থাম্বনেল সাজাতে পারি। বা এই ইমেজটা এখানে কিন্তু ব্যানারের মতো অনেক কিন্তু কাজ, তো আমরা এই কাজে কিন্তু ফলো করবো না। আমরা আপাতত দেখবো যে এই ধরনের ইমেজকে ট্রান্সফার করতে পারি কিনা, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্কটা থাকবে 20 ইমেজ শুধু প্রোডাক্টসটার উপরে, অথবা যে কোনো ইমেজের উপরে। শোজ হতে পারে, তারপর হচ্ছে আপনার ব্যাগ হতে পারে, বা যে কোনো আরও প্রোডাক্ট যদি আপনারা সার্চ করেন তখন অনেক কিছু পেয়ে যাবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করি, সরি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করার পর যেটা দেখবো আমি, এই তো অনেক লিঙ্ক আছে, এখান থেকে কিন্তু আপনারা ফাইবারের থাম্বনেলগুলো পেয়ে যাবেন। ফাইবারের থাম্বনেলগুলো চলে আসবে বা গিকগুলো চলে আসবে। তো আপনারা কি পারবেন না এই টাইপের ইমেজগুলো নিয়ে আসতে? এই যে প্রোডাক্টসের এখানে ছিল সোফা, শোজ, তারপর হচ্ছে এখানে একটা টপ, তারপর হচ্ছে এখানে একটা শার্ট। তো এটা নিয়েও আপনাদের কাজ করা হবে, কীভাবে হেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটা নিয়েও ক্লাস হবে। আপনারা আপাতত এই যে শোজ, ব্যাগ, দেখলেন যা যা বলছিলাম সব কিন্তু এখানে আছে। ওয়াচ, আর কি আছে এখানে, মানে হচ্ছে প্রোডাক্টস রেখে সার্চ করবেন। চাইলে আপনারা এই ইমেজ নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আসুক ইমেজটা দেখে আমরা কি আসে। আপনাদের একদম ইজি করে দিলাম কিভাবে কাজ করবেন। এখানে ক্লিক করে দেখেন তো এই যে পিলো ডিজাইন, শুজ, সোফা বা সব কিছু আছে, এখান থেকে আপনারা ইমেজটা নিয়ে কাজ করেন, ট্রান্সফার করেন আবার, বা এই ধরনের যে মাইক্রোফোন বা যে জুয়েলারি সব নিয়ে কাজ করেন। আপনাদের বড় ইমেজ বা হাই কোয়ালিটির ইমেজগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় এখানে এটা নিয়ে কাজ করতে পারি। এটা পেন টুলে ভালো সিলেকশন আসবে, বা এটা কুইক সিলেকশন টুল অথবা পেন টুলে ভালো আসবে। এই যে এখানে মাইক্রোফোনটা অনেক, আপনারা এই ইমেজটাকে ডাউনলোড করে এখান থেকে শুধু এটাকে কাজ করে আবার দেখেন যে হ্যাঁ আমি ট্রান্সপারেট করলাম। তো টোটাল কথাটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড দিয়ে যদি আপনারা পেন টুলে কাজ করেন আপনাদের কাজটা ইজি হয়ে যাবে। আর এই ধরনের ইমেজ আপনারা 20টা খুব সহজে করতে পারেন। আপনারা যেটা করবেন, সন্ধ্যার পর 3টা কন্টেস্ট করবেন।